হ্যালো 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 ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা জানেন যে এখন প্রত্যেক মাসে স্টার্টআপ বিলিয়ন্স মিট একটা করি। এই বছরের স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা হয়েছিল, হওয়ার পর আমরা এই জার্নিটাকে একটা শুধু সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড দিয়ে শেষ করতে চাইনি। একটা কন্টিনিউ সম্পর্ক বিল্ড আপের জায়গাটাও খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় জীবনে। আমি সবসময় সম্পর্কটাকে খুব জোর দিই। রিলেশনশিপ থেকে অনেক কিছু আগামী দিন ডেভেলপ করতে পারে, কন্টিনিউ রাখাটা খুব ইম্পর্টেন্ট, সেইটার একটা প্রচেষ্টা। তো এখন প্রত্যেক মাসে যারা যারা স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা পেয়েছিল, আমরা ক্লোজ ডোর একটা সেশন করি, কি করছে, হাউ ইজ দেয়ার, মানে ব্র্যান্ডটা এখন কি ডেভেলপ করছে, কি কাজ করছে, আর কি ইনিশিয়েটিভ প্ল্যানিং আছে। সেখানে ব্র্যান্ডস যারা যারা পেয়েছিল 2025 স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড, তারা আসে এবং যারা আমার স্পন্সর অরিজিৎ অফিসিয়াল, তাদেরকে ইনভাইট করি। সবাই কেউ না কেউ আসে, হয়তো সবাই প্রত্যেকটা মাসে অ্যাটেন্ড করতে পারে না, হয়তো এখনও সেই সিস্টেম বা অভ্যেস হয়ে দাঁড়ায়নি। তো আমার বিশ্বাস আছে একদিন সবাই আসবে, সবাই অ্যাটেন্ড করবে এই সেশনগুলো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। হয়তো আজকে রিফ্লেকশনে সব কিছু বোঝানো সম্ভব নয়, স্লো অ্যান্ড স্টেডিলি মানুষের কাছে আমরা পৌঁছবো। তো আজকে আমরা ইনফগে চলে এসেছি, আর ইনফগের ওনারের কাছে চলে যাই, উৎসব ভঞ্জ। হাই উৎসব, কেমন আছো? অরিজিৎ দা, ওয়েলকাম টু ইনফ্রগ। আবার দেখে খুব ভালো লাগছে তোমাকে। আসলে কি বলতো, আমাদের জার্নি কিন্তু শেষ হবে না, সে তো চলবে। তো এটা তো শুরু। আচ্ছা, এই যে ধরো আমার মাথায় বুদ্ধিটা, আবার বদমাইশিটা বুদ্ধিটা এলো যে তোমাদেরকে আবার ডিস্টার্ব করা শুরু করলাম, চলো চলো করি, এটা কি মনে হলো যে এটা কি হওয়া দরকার, উচিত ছিল? এটা 100% হওয়া দরকার। সেটার একটা কারণ খুব বড় হচ্ছে, লোকে না ভাবে যে একটা অ্যাওয়ার্ড ফাংশন হয়ে যাওয়া মানে এটা সেখানেই হয়তো ফুল স্টপ হয়ে গেল, যে ঠিক আছে মানে এটা তো এখানেই শেষ, এটা তো পুরনো জিনিস। আমার যেটা মনে হয় যে একটা হয় কি, যে ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি সেই ইন্ডাস্ট্রিতে থেকে আশেপাশের মানুষজনগুলোকে চেনা খুব দরকার, যে কারা এই ইন্ডাস্ট্রিটা আমাদের সঙ্গে করে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই যে বারবার যোগাযোগটা হলে এই জিনিসটা আমার মনে হয় এস্টাবলিশ করতে সুবিধা হয়। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেক কিছু শেখা যায়। মানে আমার মনে আছে স্টার্টআপ বিলিয়ন্সের যে প্রি অ্যাওয়ার্ড যে সেমিনারগুলো হয়েছিল, সেখান থেকেও অনেক কিছু শেখা গেছে, নট অনলি ফ্রম দি আদার কোম্পানিজ বাট অলসো যারা স্পন্সর্স যারা ছিলেন, তারা যখন তাদের গাইডেন্সগুলো দিয়েছেন, তাদের একরকম বলা যেতে পারে মেন্টরশিপ। হ্যাঁ, মানে ওনারা হয়তো থটস দিয়েছেন আমাদের কাছে, ওটা অ্যাজ আ মেন্টরশিপ আমরা গ্রহণ করেছি ওটা, বিকজ অবভিয়াসলি তারা আমাদের থেকে আরও অনেক বেশি তারা মানে এক্সপ্যান্ড করেছেন তাদের বিজনেস অ্যাক্রস মাল্টিপল লেভেলস। তো আই থিঙ্ক ইটস আ ভেরি গুড আইডিয়া, অরিজিৎ দা। তো এই জন্যই এটা করা আমার মনে হয়েছিল যে আমরা চেনটাকে বিল্ড করতে দেয়। কেন 2026-এ আবার স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড আসবে, কিন্তু আমি চাইছি 25-এরও যে 20টা ব্র্যান্ড ছিল তারাও কিন্তু ওটার সাথেও যুক্ত হবে, ইকোসিস্টেম তৈরি হবে, একটা চেন তৈরি হোক না। হয়তো সবাই সবার পাশে বা সব মিটিংগুলো সবাই সবার সমস্যা সবার লড়াই আছে, অ্যাটেন্ড করতে পারবো না, হয়তো বিশাল ভিড় হবে না, বিশাল ধামাকা হবে না, কিন্তু কিছু একটা হবে। আমার বিশ্বাস যে কোনো জিনিস থেকে একটা পয়েন্ট কিন্তু ডেভেলপ করে, যে পয়েন্টটা একটা রিফ্লেকশন হয়ে দাঁড়ায়। না দাদা, এখানে আমি একটা কথা অ্যাড করব। তুমি যেটা বলছো যে একটা পয়েন্ট ডেভেলপ করে, এটা কিন্তু তার থেকে অনেক বেশি ডেভেলপ করেছে। আমি তোমাকে কেন বলছি, স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডের পর দেখো বাইরে কি হয়েছে সেটা মেজার করাটা খুব টাফ, কিন্তু ইন্টারনালি কি হয়েছে, টিম কিন্তু একটা এনকারেজমেন্ট পেয়েছে, তারা ইন্সপায়ার্ড হয়েছে যে আমরা আরও ভালো কাজ করব। এই ব্যাপারটা আমার মনে হয় অ্যাপ্রিসিয়েশনের জন্য প্রচণ্ড দরকার, কারণ সারা দিন ধরে যারা কাজ করছে, যারা থিংস উইচ আর গেটিং পাস্ট ফ্রম মাই এন্ড, সেটা তো তৈরি করেছে কেউ অন্য কেউ, মানে যে আমার টিম ওয়ার্ক তৈরি করছে, তারা যখন দেখছে যে আমাদের এই কাজটার আমি একটা রিকগনিশন পাচ্ছি, এটা কোথাও না কোথাও তাদের একটা খুব বড় ইমপ্যাক্ট ফেলে। সেই অ্যাওয়ার্ডের দিন তুমি কিন্তু একা অ্যাওয়ার্ডটা নাওনি, তোমার টিমের আরো দুজন ছিল, সো ইটস আ টিম ওয়ার্ক, যেটা ও থ্রু করার চেষ্টা করেছে, স্টেজের মাধ্যমে বলার চেষ্টা করেছে। ইনফ্রগটা কিন্তু ওর একার নয়, এটা প্রত্যেকের, তো প্রত্যেকের এফোর্টের কিন্তু একটা সাকসেস স্টোরি থাকে। আজকে আমরা ওর এই সাকসেস স্টোরিটা, ওর টিমটার সাথে একটু ইন্টারাকশনে যাবো। উৎসব যদি একটু টিমটার সাথে, আমার মনে হয় ওরাও একটা তো বড় পার্ট প্লে করছে, তুমি যদি একটু আলাপ করো সবার সাথে। সো আমার মনে হয় যে যেহেতু একটা প্রসেসে সব কিছু চলে, তো ফার্স্ট লেট আস স্টার্ট উইথ দ্য এক্সটার্নাল পার্ট। তুমি এটা তোমার উপরে ছাড়ো। আমরা প্রথমে ত্রিপর্ণর কাছে আসি।
সো ত্রিপর্ণ বেসিক্যালি যেটা করে যে ও আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ মার্কেটিং। তো আমাদের যে রিলেশনশিপ বিল্ডিং, আমাদের রিলেশনশিপ বিল্ডিংটা পুরোটা কিন্তু ত্রিপর্ণ করে। তো আমি এইটাকে খুলে যাতে ও আরও বেটার বোঝাতে পারবে অ্যাকচুয়ালি যে ও এক্স্যাক্টলি কী করে। থ্যাংক ইউ স্যার। সো অ্যাজ আ মার্কেটিং ডাইরেক্টর আমার যেটা কাজ থেকে থাকে নর্মালি অপারেশনসের সাথে প্রথমত ব্রিজ করা ক্লায়েন্ট এক্সপেকটেশনকে। মানে অনেক সময় আমি মিটিংয়ে যাই, সেখানে গিয়ে ক্লায়েন্টের আইডিয়া থাকে কিন্তু সে জানে না সে এক্স্যাক্টলি কী চাইছে। তো সেটা বুঝে সেটাকে স্ট্রিমলাইন করা, আর সেটাকে স্ট্রিমলাইন করে অপারেশনকে ব্রিজ করাটা, ওটাই প্রাইমোরিয়ালি আমার কাজ থাকে। এছাড়াও নানান কনভারসেশনস তো থাকে, কমার্শিয়াল রিলেটেড থাকে, প্লাস টুকটাক অনেক কিছুতেই আরও মানে ভেবে আর কি জিনিসগুলোকে স্ট্রাকচার আর স্ট্র্যাটেজাইজ করতে হয়। এটা আমার কন্টিনিউয়াস পার্ট চলতেই থাকে কোম্পানিতে। তারপর কিছুটা যে কয়েক জায়গাতে যখন আমি আটকে যাই বা সেসব জায়গাতে কিছু জিনিস থাকে, সেখানে আমাকে স্যারের আর কি গাইডেন্স নিতে হয় রিগার্ডিং হাউ টু প্রোপাগেট দোজ থিংস, কমিউনিকেশনের জন্য আর ডিটেলের জন্য। সো এটা একটা কমিউনিকেশন স্কিলের ডেভেলপমেন্টেরও প্রত্যেকটা মুহূর্তে সেলস এন্ড কমিউনিকেশন ছাড়া তো কোনো জিনিস তো পারে না আজকের দিনে। তারপরে রাশি আমার সামনে আছে, তো রাশি ইজ আ সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার। তো বেসিক্যালি আমাদের মার্কেটিংয়ের যে কাজগুলো হয়, যেগুলো আমরা ক্লায়েন্টের জন্য করি, মানে নট আওয়ার ওন মার্কেটিং, এটাও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট কাজ। তার কারণ হচ্ছে যে আমাদের কোম্পানির ব্যাকবোন দাঁড়িয়ে আছে হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভিসিংয়ের ওপর, রাইট? তো ও সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার। তো আমাদের যত অ্যাকাউন্ট ম্যানেজার্স আছে তাদের প্রত্যেকের এন্টায়ার প্রসেসটাকে বেসিক্যালি কন্ট্রোল করে ও মানে একরকম বলতে পারি মডারেট করে। তো আমি ওকে দিচ্ছি এটা, তো শি ক্যান টেল আস ইন ডিটেলস। Hello, I'm the Senior Accounts Manager at Inkfrog. I handle everything from research, strategize and execution, all backed by social media data. What sets us apart is that we just don't work for corporates. We also work for creators and artists with whom we can help them grow their presence online organically. Whether it's a spiritual content or a content completely different, we try to build a real relationship with their audience. Thank you. সো এটা কিন্তু অরিজিৎদা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা রাশি এক্ষুনি হাইলাইট করলো, যে আমরা কিন্তু শুধুমাত্র কর্পোরেটদের জন্য কাজ করি না, আমরা কাজ করি এমন একটা আমাদের পজিশনিং আছে যেখানে আমরা অনেক যারা ইন্ডিভিজুয়ালস যারা আছে তাদের জন্য আমরা কাজ করি। সো ফর এক্সাম্পল ধরো আজকের ডেটে তুমি দেখে থাকবে যে প্রচুর মোটিভেশনাল স্পিকার্স আছে, স্পিরিচুয়াল অডিটার্স আছে, বড় বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আছে, বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স আছে, ওয়েলথ ম্যানেজার্স আছে। তো আমরা তাদের জন্যও কিন্তু কাজ করি, তাদের ব্র্যান্ড ডেভেলপমেন্টে আমরা হেল্প করি। তো আমি মনে হয় যে একটু ওই সাইডে যাই, যেহেতু ডিজাইন ইজ আ ভেরি বিগ পার্ট অফ হোয়াট উই ডু। আমাদের ডিজাইন হেড হচ্ছে অদৃশ। সো আমার মনে হয় অদৃশ কিছুটা হয়তো হি ক্যান শেড সাম লাইট যে ডিজাইন নিয়ে ও স্ট্র্যাটেজাইজ কী করে বা কী করে প্রসেসটা চলে। অদৃশ। Hello, so I'm the design head. I'm Adrish, and we look after all the designing parts in Infrog, all the clients' needs, their aesthetics, and how can we help their content to reach to the other people. ডিজাইন We work on that. এই যে ধরো তুমি একটা ক্লায়েন্টের কাছে যাইছো, এই ডিজাইনটা তার কনসেপ্টটা কি আগে স্টাডি করে ডিজাইনটাই যাও? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার যারা আছে তাদের সঙ্গে আমরা ইন্টারাক্ট করি, ঠিক আছে? ওদের ডিজাইনিং কি ট্রেন্ডস আছে, ওদের কন্টেন্টে কি আমরা বেটার ইনপুট দিতে পারি, তাতে লোকেরা কানেক্ট হয়, ঠিক আছে? তো মেসেজগুলো আমরা ভালোভাবে প্রেজেন্ট করতে পারি আমাদের অডিয়েন্সদেরকে। তার মানে এই যে ওদের পুরো কন্টেন্টটাকে তুমি একটা স্টিলের মাধ্যমে, কয়েকটা লাইন্সের মাধ্যমে নিয়ে আসছো। সো ইটস আ প্রত্যেকটা মোমেন্ট একটা চ্যালেঞ্জিং, আর সাবজেক্টও আলাদা আলাদা। এইটা কিভাবে ফেস করো? আমরা ডিফারেন্ট সেক্টরসের ডিজাইনিং ফ্লো দেখি, কী রকমের মার্কেটে কী রকমের ডিজাইন চলছে, বা ক্লায়েন্টরা কী রকমের ডিজাইন অ্যাস্থেটিক্স চাইছে, ঠিক আছে? আর কীরকম ডিজাইন ঠিক ওই সেক্টরে আমরা ফিট করতে পারবো, তাতে অডিয়েন্সরা যেন মানে দেখতে পারে, যে বুঝতে পারে যে হ্যাঁ, দিস ইজ সুটেবল ফর মি। আর সবার থেকে একটু আলাদা ইউনিকনেস। থ্যাঙ্কস।
সো ইট ইজ অ্যাগেন মানে অরিজিৎ দা তুমি তখন যেটা বললে ইট ইজ অলসো অ্যাবাউট কমিউনিকেশন, কারণ এটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন বলা যেতে পারে। এবারে ভিজুয়াল কমিউনিকেশনের মধ্যে তো ভিডিওটাও পড়ে, যেহেতু আমাদের প্রচুর আমরা কন্টেন্ট ক্রিয়েট করি ফর আওয়ার ক্লায়েন্টস। এই সমস্ত কিছুর মধ্যে একটা খুব বড় পার্ট হচ্ছে শুভব্রতর। এই যে দেখতে পাচ্ছ দুটো স্ক্রিন নিয়ে বসে আছে, মানে আমিও বসি না, মানে ওর কি বেশি চাপ, ওই জন্য ডবল দেয়া মানে ব্যাপারটা কি হয় যে একদিকে তো নিজের কাজ করে, উইচ ইজ ইউনো এগেন অ্যানাদার পার্ট অফ দি ভিজুয়াল কমিউনিকেশন, যেখানে ও হয়তো ভিডিওস তৈরি করছে, অ্যানিমেশনস তৈরি করছে ফর ক্লায়েন্টস। বাট সেটা ছাড়াও ওর একটা খুব বড় রোল আছে, সেটা হচ্ছে ও হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ অপারেশনস। মানে এই যে যত কিছু করছে, আমি হয়তো খুব কম সকলের সঙ্গে পার্সোনালি ইন্টারঅ্যাক্ট করতে পারি। শুভব্রত হচ্ছে আমার ওয়ান পয়েন্ট কন্ট্যাক্ট। আমি জানি যে অপারেশনসে কি হচ্ছে, কি করে কাজটা এগোবে বা কি করে কাজটা প্রসেস হবে, যেটা ত্রিপর্ণ কাজটা হয়তো এখানে নিয়ে আসলো, রাশি হয়তো সেটাকে স্ট্র্যাটেজাইজ করলো, R&D করলো, করে এবারে কাজটা হবে কি করে, মানে খুব সহজ ভাষায় সমস্যা এবং তার সমাধানটাও একদম সমাধান এক্স্যাক্টলি। তো আমি শুভব্রতকেই মানে মাইক্রোফোনটা দেবো, তাহলে ও হয়তো একটু বেটার বলতে পারবে যে ওর ওপর বেসিক্যালি কতটা চাপ থাকে আর ও সেটাকে কি করে ট্যাকেল করে, কারণ ও জানে যে আমার ফোন চলে আসা মানে একটু প্রবলেমেটিক। কিন্তু আজকে কিন্তু ওই ব্লগটা করে হাসছে, তার মানে কোনো চাপ নেই, তাই তো? সেটা দেখা যাক কি বলে। Yeah, hello. My name is Shubhbroto. I am the Executive Director of Operations. So as Tripono said before, कि সে যখন লিডটাকে নিয়ে আসে আমাদের কাছে মানে অপারেশনসকে দেওয়া হয়, তো উইথ রাশি আওয়ার সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার অ্যান্ড অদৃশ আমরা কী করি, যখনই একটা লিড আসে আমরা শুধু স্টার্ট করে দিই না ওটার উপরে কাজ করা। আমরা একটা মিটিং করি, ওটাতে আমরা বুঝি যে একটা ব্র্যান্ড যখন আমাদের কাছে আসছে সেটার আগে কী কন্ডিশন ছিল, সেটাকে আমরা বেটার কী করতে পারি থ্রু দ্য সোশ্যাল মিডিয়া পার্ট। যেহেতু আমি অপারেশনসে আছি, আই হ্যাভ টু লুক আফটার ডিজাইন পার্ট, স্ট্র্যাটেজি, ইচ অ্যান্ড এভরিথিং। সো আই সিট উইথ দ্য টিম, আমরা একটা প্ল্যানিং করি অ্যান্ড অ্যাকর্ডিংলি ওই স্ট্র্যাটেজিটা বানানোর পরে আমরা ক্লায়েন্টের সঙ্গে কথা বলি। অ্যান্ড আফটার দ্যাট ওটার পরেও লেভেলস আছে, অ্যাপ্রুভাল আসে অ্যান্ড অল ইচ অ্যান্ড এভরিথিং হয়ে তারপরে আমরা এক্সিকিউশন স্টার্ট করি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট অপারেশনসে আমি বলতে পারি যেরকম অদৃশ ডিজাইনিংয়ে কী করছে, সোশ্যাল মিডিয়াতে কী চলছে, তো এগুলো দেখার তো আমার কাজ আছেই। প্লাস ভিডিওতে নতুনত্ব, কেন কি ভিডিও এরকম একটা জিনিস আজকাল মার্কেটের মধ্যে উইদিন 2 days 3 days ট্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভিডিওসের উপরে ডেইলি রিসার্চ করা, R&D করা, কেন কি আমরা ইন্ডিয়ার এক জায়গায় আছি, আমাদেরকে আমরা ইন্ডিয়াও কাজ করছি, ফরেনেও কাজ করছি। তো আমরা কোথাকার ট্রেন্ড, মানে আমরা শুধু ইন্ডিয়াতে কাজ করি, ইন্ডিয়ার ট্রেন্ডকে ফরেনে নিয়ে যেতে পারবো না, আমাকে ফরেনের ট্রেন্ডও ফলো করতে হবে, ইন্ডিয়ার ট্রেন্ডও ফলো করতে হবে। QCও ইজ দেয়ার, কেন কি আমরা যখনই, যেরকম আমি একটু আগেই বললাম যে আমরা যখন একটা টিমের সঙ্গে বসি আমরা পুরো ব্র্যান্ডের স্ট্র্যাটেজিটা তৈরি করে দিই। আফটার দ্যাট যখন এক্সিকিউশনটা স্টার্ট হয়ে যায়, তো উই কিপ QC লেভেলস, দেয়ার আর সেভারাল লেভেলস ফর QC, কোয়ালিটি চেক, সো দ্যাট বিফোর সেন্ডিং এনি ম্যাটেরিয়াল, এনি কন্টেন্ট টু দ্য ক্লায়েন্ট, আমরা ওটাকে 10-12 বার আমরা লাগলে 10-12 বার আমরা QC করে নিই, সো দ্যাট ক্লায়েন্টের তরফ থেকে কোনো কমপ্লেন আমরা না পাই। আর আমাদেরও একটা QC লেভেল আছে, তো ওই হিসাবে আমরা স্যাটিসফাইড, নিজে স্যাটিসফাইড হয়ে তারপরে আমরা ক্লায়েন্টকে পাঠাই। তো দ্যাটস ইট। ইয়া, থ্যাংক ইউ। আর শুভব্রত যেটা বললো না, সেটা হচ্ছে যে ও কিন্তু সবচেয়ে রাত অবধি অফিসে থাকে। তার কারণ হচ্ছে যে আমি জানি যে হি ইজ অলসো ওয়ান পার্সন, যে আমি যদি রাত্রিবেলা 11টার সময়ও ফোন করি, আমি জানি যে ও ফোন তুলবে এবং ও কথা বলবে। তার কারণ হচ্ছে যে একটা জিনিস যেটা আমি বলবো, আমাদের টিমের একখানা খুব বড় একটা, এটা আমার পাওনা আমার মনে হয়, সেটা হচ্ছে যে এভরিবডি থিংস আলাইক, এভরিবডি things not only for our clients but also they take ownership of their projects. তো এইটা একটা খুব বড় ব্যাপার। এখানে দেবাশিস আছে, দেবাশিস সারাদিন নিজের কর্নারে বসে ওখানে কাজ করতে থাকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও যে প্রজেক্টসগুলোকে হ্যান্ডেল করে। নামরা এখানে আছে, নামরাও ক্যালেন্ডার, এখন বসে ক্যালেন্ডার বানাচ্ছে। এখানে শ্রেয়সী আছে, ও খুব ভালো ডিজাইনার, ও আমাদের মানে বিশেষ কিছু বড় বড় ব্র্যান্ডস ও হ্যান্ডেল করে, যেখানে ও ডিজাইন স্ট্র্যাটেজিগুলোও তৈরি করে, অবভিয়াসলি আন্ডার দি গাইডেন্স অফ অদৃশ। সৃজা আছে, শি ইজ আ জুনিয়র ডিজাইনার। আরেকজন এখানে আজকে মিসিং আছে। সো আমাদের মোটামুটি ছোটো টিম, বাট ইটস আ ভেরি প্রোডাক্টিভ টিম। অ্যান্ড অরিজিৎ দা, তাহলে আমরা ভেতরে বাকি আলোচনাটা করি, বিকজ লেট দেম ওয়ার্ক। সো আমাদের খুব প্রোডাক্টিভ টিম সেই হিসেবে দেখতে গেলে, অ্যান্ড আস্তে আস্তে অ্যাকচুয়ালি কি, মানে আমাদের যেহেতু কনসাল্টিং বিজনেস, উই আর ইনটু ডিজিটাল কনসাল্টিং, আমাদের কি হয়,
এই যে আমরা অ্যাকাউন্ট ম্যানেজার কথাটা কেন বলি, অ্যাকাউন্ট ম্যানেজার এই জন্য বলি কারণ সকলের কাছে কিন্তু সব অ্যাকাউন্টস থাকে না। কেউ কেউ কিছু পার্টিকুলার মানে সেক্টরে খুব ভালো তাদের মাথা চলে, তো যে কারণে আমরা কিন্তু ডিজাইনারও কিন্তু আমরা সব অ্যাকাউন্টের কাজ সবাইকে দিই না, আমরা সেটা আগে নিজেরা ইন্টারনালি টেস্ট করি, আমরা ক্লায়েন্টের সঙ্গে, আর ইটস আ অ্যাজাইল এফার্ট, আমরা ক্লায়েন্টের সঙ্গেও তাদেরকেও ইনভলভ করি, মানে এরকম নয় কি যে আমি টাকা দিলাম আপনি কাজ করে দিয়ে দিন, এরকম হয় না। আমরা প্রথমেই বলি যে আমরা একটা কাজ করব কিন্তু তাতে আপনাকেও কিন্তু ইনভলভড থাকতে হবে, আপনি যদি ইনভলভড না থাকেন তো তাহলে কিন্তু আমরা কাজটা ডেলিভার করতে পারবো না, বিকজ একটা ভালো লাগা মন্দ লাগা এই ব্যাপারগুলো থাকে। এবং একটা খুব বড় ব্যাপার হচ্ছে ডেটা ড্রিভেন ডিসিশনস যদি আমরা না নিতে পারি তো তাহলে কিন্তু ক্লায়েন্টের লং রানে কোনো লাভ হবে না। তো এই জিনিসটা প্রচণ্ড ইম্পর্টেন্ট বোঝা, কারণ লোকে ভাবে যে ঠিক আছে ভাই ডিজিটাল মার্কেটিংয়ের কাজ আজকাল সবাই করছে, না, আমরা যেভাবে করি খুব কম লোক এইভাবে করে, যে কারণে হয়তো আমাদের একটা মানে আমরা ইনফ্যাক্ট লাস্ট ইয়ারেও আমরা অ্যাওয়ার্ডেড হয়েছি ন্যাশনাল লেভেলে অর্গানিক গ্রোথের জন্য। পয়সা লাগিয়ে তো গ্রোথ সবাই করতে পারে, অর্গানিক স্ট্র্যাটেজি যে তোমার কাজ করছে সেটা তুমি কি করে প্রুভ করবে, সেটা রিয়েল লাইফ রেজাল্টস দিয়ে প্রুভ করা যেতে পারে। ইফ ইউ হ্যাপেন টু লুক অ্যাট আওয়ার পোর্টফোলিও, ইফ ইউ হ্যাপেন টু লুক অ্যাট আওয়ার কেস স্টাডিজ, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আমরা ডেটাটাকে কীভাবে অ্যাকচুয়ালি ইউজ করেছি মাইনিউটলি, এবং সেইটার পরিপ্রেক্ষিতে যে অ্যাকশনগুলো হওয়া উচিত সেই অ্যাকশনসগুলো আমরা নিয়েছি বলে হয়তো ক্লায়েন্টের গ্রোথ হয়েছে। তবে হ্যাঁ, অফকোর্স গ্রোথ স্টোরি তো সকলের হয় না, তো সেইটার ওই জন্য আমরা কী করি, আমরা খুব সিলেক্টিভ ক্লায়েন্টস আমরা হ্যান্ডেল করি, মানে আমরা যখন কাউকে নিই মানে উই অলসো ওয়ান্ট টু গিভ আওয়ার 200%, তো যে কারণে আমরা খুব সিলেক্টিভ ক্লায়েন্টস হ্যান্ডেল করি। আর একটা শুধু একটা কাজ না, একটা মেন্টাল ম্যাচিংয়েরও ব্যাপার, মেন্টাল ম্যাচিং, এবং যে কারণে কি হয় না অরিজিৎ দা আজকের ডেটেও, মানে আই এম ভেরি প্রাউড টু সে দিস, মানে এক একজনের সঙ্গে আমরা কাজ করছি 6 বছর 8 বছর 7 বছর। এই ইংফ্রগ ব্র্যান্ডটা আমরা নামটা কনসিভ করেছিলাম 2019-এ, কিন্তু তার আগে আমাদের ব্র্যান্ড নেম আলাদা ছিল। ইংফ্রগ আমরা নামটা ওই জন্যই দিয়েছিলাম, তোমার সঙ্গে প্রথম ব্লগে যখন আমরা কথা বলেছিলাম, আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে কেন নামটা আমরা চেঞ্জ করলাম, বিকজ আমরা নিজের একটা লিপ নিয়েছিলাম এবং আমরা চাইছি যে আমরা যাদেরকে কনসাল্ট করছি তাদেরকেও যেন আমরা একটা লিপে নিয়ে যেতে পারি। তো এই দেওয়ালটা দেখছেন তো, ব্যাকড্রপটা, সেখানে অনেকগুলো অ্যাওয়ার্ড রয়েছে, আমি একটু ক্যামেরা পার্সনকে বলে একটু টাইটে দেখাও, সেখানে কিন্তু স্টার্ট আপ ব্রিলিয়ান্সটাও রয়েছে, যেটা ওরা 2000 এই বছরে ফেব্রুয়ারিতে পেয়েছে। এবং আজকে আমরা একটু পরেই, আজকে 21শে জুন, আমরা ইনফগে আছি, স্টার্ট আপ ব্রিলিয়ান্স মিট একটু পরে 3:30 শুরু হবে, তার আগে এই ব্লগটা শ্যুট করছি। উৎসব, আজকে এই অবধি থাক ব্লগটা। অ্যাবসলিউটলি। হ্যাঁ, তো আবার আমি পরের একটা ব্লগে আসবো, আবার নতুন কিছু কন্টেন্ট নিয়ে আসবো। তার কারণে ইনফোকে কিন্তু এটা আমার শেষ আশা নয়, আশা কন্টিনিউ হবে, আবার কিছু ঘটাবো, আবার কিছু হবে। আমার মনে হয় যদি কিছু করতে পারি, মেবি 10টা মানুষের কাছে আমি কিছু করছি এটা দেখাতে পারি, 8টা মানুষ যদি আমার সাথে কানেক্ট করে আসে, ওটাই আমার সাকসেস স্টোরি। আমার হাজার হাজার লোক দরকার নেই, পারফেক্ট জায়গায় পারফেক্ট লোকগুলো দরকার, যাদের সেই ইনভলভমেন্টটা, যেটা ইনফোগো বিশ্বাস করে। আমাদের প্রচুর ক্লায়েন্ট দরকার নেই, আমাদের সেরামি ক্লায়েন্ট দরকার, যাদেরকে আমরা একটা জায়গায় ডেস্টিনেশনে সঠিকভাবে হাতটা ধরে পৌঁছে দিতে পারবো। তো সবাই সঙ্গে থাকুন, অরিজিৎ অফিসিয়ালের হাতটা ধরে রাখুন, পাশে থাকুন, দেখতে থাকুন আমার অরিজিৎ অফিসিয়াল ব্লগটা। আর আমি যে কাজগুলো বা যে ইনফরমেটিভ জিনিসগুলো আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি, আর আমার যে মেইন চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন ভালো কিছুর সাথে নিজের জীবনটাকে জড়িয়ে রাখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ব্লগে। টাটা।